আমি আব্দুল্লাহ আয়ান গোপালপুর বাচ্চাখোলা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আজকে বিতর্ক বক্তৃতার মূল বিষয় হলো মোবাইল ফোনের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের কেবল ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আজকে বিতর্ক প্রতিযোগিতা মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারমণ্ডলী এবং আমার প্রতিপক্ষ বক্তা সকলকে আমি আমার অন্তর্গত সকল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় হলো মোবাইল ফোনের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের কেবল ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, কেউ বলেছেন বিশ্ব শুনতে পারে আর ঔষধ বিষয় পারে ব্যবহার করব। আজকে মোবাইল ফোন সেই রকম ডক্টর আলফ্রেড নোবেল এর আবিষ্কার করে খুব প্রশংসিত হয়েছিলেন, কিন্তু তিনি যখন জানতে পারেন তার আবিষ্কার মানুষের কল্যাণে ব্যবহৃত না হয় মানুষের অকল্যাণে ব্যবহৃত হচ্ছে, তখন তিনি খুব বড় শঙ্কা বোধ করেন। আজকে শিক্ষার্থীরা মোবাইল ফোনের উপর যেভাবে নির্ভরশীল হয়ে পড়েছে তা আসলে উদ্বেগজনক। অদূর ভবিষ্যতে হয়তো বা মোবাইল ফোনের আবিষ্কারকে অনুসরণ বোধ করবে তার আবিষ্কারের জন্য। জাপানে 2 ঘন্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ নেই, তাও তো জাপান বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রকে পিছিয়ে দিচ্ছে। আমি এবং আমার দল বলছি না যে মোবাইল ফোন ব্যবহার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা আজকে আমাদের বিতর্কের মূল উদ্দেশ্য হলো বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তি নিয়ে আলোচনা, যা বর্তমান প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে। আজকে আমরা ছোট শিশু, কালকে বড় হবো, বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়ে বিশ্ব জয় করবো। এই 4টি লাইন আমার মায়ের কাছ থেকে শেখা। তাকে প্রশ্ন করেছিলাম এমন কাছ থেকে কার কাছ থেকে শিখেছেন, তখন তিনি বলেন তিনিও তার মায়ের কাছ থেকে শিখেছেন। তার মানে এই দাঁড়াচ্ছে বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান দিয়ে বিশ্ব জয় করা সম্ভব। এখানে কথা মোবাইল ফোনের কথা উল্লেখ নেই। যদি মোবাইল ফোন দিয়ে বিদ্যা অর্জন করা যেত তবে আমার মা এবং আমার শিক্ষকরা শিক্ষা হতে পারতেন না এবং আমাদের মতো নতুন প্রজন্মকে শিক্ষা দান করতে পারতেন না। কারণ আমার মা ছোটবেলায় নিশ্চয়ই মোবাইল ফোন ছিল না, আমার শিক্ষকদের ছোটবেলায় নিশ্চয়ই মোবাইল ফোন ছিল না। মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারমণ্ডলী এবং আমার উপস্থিত বন্ধুরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে বিতর্ক করছি যা বর্তমান সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বাচ্চা থেকে বৃদ্ধ সবাই মোবাইল ফোন সম্পর্কে অবহিত, কিন্তু যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থা অবশ্যই একটি নাজুক এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশের শিক্ষার্থীরা মোবাইল ফোন অপব্যবহার সম্পর্কে এভাবে আসক্ত হয়ে পড়েছে যা একটি জাতির কখনো রচনার জন্য যথেষ্ট। আসুন মোবাইল ফোনের অপব্যবহারের ফলে শিক্ষার্থীদের কি কি ক্ষতি হয় তা নিয়ে সবিস্তারে আলোচনা করি। প্রথমত শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি, কিন্তু মোবাইলের অপব্যবহার সেটা ভিত্তিকে নষ্ট করছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে বাংলাদেশের শিক্ষার্থীরা গড়ে প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা মোবাইল ব্যবহার করে, যার মধ্যে মাত্র 30 মিনিট শিক্ষামূলক কাজে ব্যয় হয়। ফলে পড়াশোনার অতি অনেক প্রভাব আছে। পরীক্ষার ফলেও ফল হচ্ছে খারাপ। 2024-25 তথ্য অনুযায়ী 91% লোক ফোন ব্যবহার করে, যার মধ্যে 50% লোক স্মার্টফোন ব্যবহার করে। এই 50% লোকের মধ্যে কিশোর কিশোরীরা মোবাইল ফোন ব্যবহার করে 90%। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো আমাদের দেশে প্রি-স্কুল শিশুদের 86% স্মার্টফোনে আসক্ত। মাননীয় মডারেটর এখানে উল্লেখ করছে তারা মোবাইল ফোনে আসক্ত, যার অর্থ হলো এই ক্ষতিকারক বিষয়ের উপর তারা তীব্র আকর্ষণ অনুভব করছে। বাস্তব একটি ঘটনা আমাদের সামনে তুলে ধরতে চাই। রাজশাহীর এক ছাত্র এসএসসি পরীক্ষার সময় দিনে 8 থেকে 9 ঘন্টা মোবাইলে গেম খেলতো। পরীক্ষার ফলাফল ভীষণ খারাপ হলো। পরে সে নিজেই কেঁদে বলছিল, মোবাইলটা যদি আগে ফেলে দিতাম হয়তো আমার জীবন অন্য হতো। আর যদি স্বাস্থ্যঝুঁকির কথা বলি, অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ভয়াবহ ক্ষতি হচ্ছে। চিকিৎসকদের মধ্যে মোবাইল ফোনের রেডিয়েশন দীর্ঘমেয়াদী মস্তিষ্ক ও চোখে ক্ষতি করে। WHO জানিয়েছে প্রতিদিন 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম শিশু কিশোরদের জন্য ঝুঁকিপূর্ণ। ফলাফল চোখে ব্যথা এবং মাথা, ঘুমের সমস্যা এবং মনোযোগের ঘাটতি। আর যদি নৈতিক অবস্থার বিষয়ে বলি তাহলে ইন্টারনেটে এক থেকে পাওয়া অশ্লীল ছবি এবং অশ্লীল ভিডিও কৈশোরের কমল এবং দ্রুত এসে খাতে পড়ে। 2023 সালে বাংলাদেশের পুলিশ টাইম ইউনিট জানিয়েছে কিশোর অপরাধী বড় একটি অংশ মোবাইল আসক্তি থেকে অপরাধে চলে পড়ে। বাস্তব ঘটনা, কুমিল্লার এক স্কুল ছাত্র গোপনে মোবাইল ব্যবহার করে অশ্লীল কন্টেন্ট দেখতো। ধীরে ধীরে সে চুরি করে টাকা জোগাড় করতে শুরু করে। শেষ পর্যন্ত তার মোবাইল ফোন জব্দ করে এবং পরিবারের মোবাইল ফোন জব্দ করে এবং কাউন্সিলিং করা হয়। আর যদি সামাজিক বিচ্ছিন্নতার কথা বলি তাহলে 8 ঘন্টার সময় একসাথে বসে থাকতো, প্রত্যেকের হাতে থাকে একটি মোবাইল ফোন। নেই কথাবার্তা, নেই হাসি আনন্দ। শিক্ষার্থীরা খেলার মাঠের বদলে আজ ভার্চুয়াল দুনিয়ায় সময় কাটাচ্ছে। পাবজি, ফ্রি ফায়ার এবং ভাইসিটির মতো খতরনাক গেমে তারা নিজেদের আবিষ্কার করেছে। ফলে তারা বাস্তব জীবন থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাস্তব ঘটনা, আমার পাশে একটি চলেছে। আগে তিনি প্রত্যেকদিন মাঠে গেল, বন্ধু বান্ধবের সাথে মিশতো, এখন সারাদিন এখানে দিয়ে সে ভার্চুয়াল জীবনে